এরপরে প্রশ্ন হলো, স্বামী যদি শারীরিকভাবে অক্ষম হয়, স্ত্রীর হুকুম কি? মা বাবা যদি জোর করে সংসার করার জন্য বলে, তবে মা বাবা কি গুনাহগার হবে? অবশ্যই এক্ষেত্রে মা বাবা গুনাহগার হবে যদি তার মেয়েকে এরকম অসুস্থ ব্যক্তির ঘর করতে বাধ্য করে এবং এর ফলে মেয়ে গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়। মনে রাখবেন, বিবাহের অন্যতম উদ্দেশ্য হলো চরিত্র সংরক্ষণ, চরিত্রের হেফাজত, সম্ভ্রমের হেফাজত। মানব সভ্যতা পৃথিবীতে টিকে থাকবে এই প্রক্রিয়ায়। এটি আল্লাহ তাআলার সুন্নাহ। বিবাহকে পৃথিবীর যে সমাজগুলো উঠিয়ে দিয়েছে, তারা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে যে কারোর সাথে যৌন সম্পর্ক এবং শারীরিক সম্পর্ক করাটাকে বৈধতা দিয়েছে, সেই সমস্ত দেশে মানব সভ্যতা হুমকির মধ্যে পড়েছে। আপনি চায়নায় চলে যান, তাদের দেশে মানুষের জন্মের হার এই পরিমাণ কমেছে, এখন প্রণোদনা দিয়ে গভর্নমেন্ট জন্মের হার আর ফেরত আনতে পারছে না। আপনি পশ্চিমা দুনিয়াতে চলে যান, সন্তান জন্ম হওয়ার পর গভর্নমেন্ট নানা রকম প্রণোদনা দিচ্ছে, উৎসাহ দিচ্ছে, কিন্তু আর হচ্ছে না। কারণ তথাকথিত বিবাহ বহির্ভূত সম্পর্ক যখন হয়, তখন শুধুমাত্র শারীরিক ভোগের ব্যাপারটাই মৌলিক থাকে, আর সন্তানের বিষয়টা গৌণ থাকে, আর কখনো মানুষকে ওই কালচারে ফিরিয়ে আনা যায় না। এজন্য বিবাহের কোনো বিকল্প নয় মানব সভ্যতাকে পৃথিবীতে টিকিয়ে রাখার জন্য। এজন্য খেয়াল রাখবেন যে বৈবাহিক সম্পর্ক নষ্ট হয় এমন কাজ করলে ইসলামী শরীয়তের দণ্ডবিধিতে সবচেয়ে কঠোর শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে। বিচারিকভাবে সেটি কার্যকর হবে যে সেটি নিজের হাতে তুলে নিতে পারবে না। তো যাই হোক, এই নির্দেশনার কারণে একজন স্ত্রী তার স্বামী যদি শারীরিকভাবে অক্ষম হয়, যেটি তার চরিত্র হেফাজত করা এখানে কঠিন হয়ে যাবে, অতএব স্বামীকে সুযোগ দেওয়া যেতে পারে, ট্রিটমেন্ট করা যেতে পারে। নানাভাবে করে যদি কোনোভাবে তার সুস্থতার আশা আর না থাকে, মা বাবা ওই মেয়েকে ওই ভদ্রলোকের ঘর করতে বাধ্য করার কোনো এখতিয়ার ইসলামের দৃষ্টিকোণ থেকে নাই। যদি করে তাহলে তারা গুনাহগার হন। এই মেয়ে আদালতের আশ্রয় নিতে পারেন, তিনি বিচারের মুখোমুখি করতে পারেন এবং বিবাহ বিচ্ছেদের উদ্যোগ নিতে পারেন, কারণ তার চরিত্রের প্রশ্ন এখানে। ইসলাম চরিত্রের প্রশ্নে কোনো আপোষ করতে বলে না। হ্যাঁ, যদি তার চরিত্রে হেফাজত করতে পারেন তিনি, সেই সুযোগটা থাকে, সেই আত্মনিয়ন্ত্রণ করার পাওয়ার থাকে, তাহলে ভিন্ন কথা, এটা তার ব্যাপার। কিন্তু তিনি যদি মনে করেন যে না, আমার স্বামীর যে অক্ষমতা আছে এর ফলশ্রুতিতে আমি গুনাহে লিপ্ত হয়ে যেতে পারি অন্যত্র, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তিনি এই স্বামীকে তরক করার অধিকার তার আছে। হারাম রিলেশন থেকে বাঁচার উপায় কি? আমি আপনার লেকচার থেকে সলিউশন শুনেছি, কিন্তু তারপরেও আমি আমার মনের সাথে যুদ্ধ করে টিকে থাকতে পারি না। এখন আমি কি করতে পারি? আলহামদুলিল্লাহ, শত শত হাজার যুবক এখন হারাম থেকে বাঁচার চেষ্টা করে, এটা আমাদেরকে অনুপ্রাণিত করে। আলহামদুলিল্লাহ, এই যুবকরা এদেশের সম্পদ, এরাই দুর্নীতি মুক্ত, যৌতুক মুক্ত, মাদক মুক্ত, এরাই সকল অপরাধ মুক্ত বাংলাদেশ গড়তে সবচেয়ে বড় ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। যে যুবক মনে মনে ভেতর থেকে কোনো পাপ করতে চায় না, যে একাকী নির্জনে কোনো পাপ করতে চায় না, যাকে মনিটর করার জন্য সিসিটিভির প্রয়োজন হয় না, যে স্বনিয়ন্ত্রিত মনিটরিং সিস্টেমে চলে, তাকওয়া তাকে মনিটর করে, এই যুবকের চাইতে বড় কোনো সম্পদ এদেশের আরেকটা হতে পারে না। যুবক ভাইরা, হারাম রিলেশন থেকে বাঁচার জন্য দ্রুত বিবাহের কোনো বিকল্প নাই, দ্রুত বিবাহের কোনো, এই জন্য একদিক থেকে হালাল উপার্জন শুরু করেন, অপর দিক থেকে আপনার আব্বা আম্মাকে বোঝানো শুরু করেন। বুঝাইতে না পারলে কোনো হুজুরের কাছে ধরে নিয়ে আসেন। একবার ঢাকায় এক প্রোগ্রামে ছিলাম, এক যুবক তার বাপরে হাত ধরে আমার কাছে নিয়ে আসছে, আইনা বলতেছে, হুজুর এই যে আমার আব্বা, আমি বহু বলতেছি আমাকে বিয়ে দিলে, কখনো সে বিয়ে করাতে চায় না, আপনি একটু কিছু বলেন। আমি দেখলাম মাশাআল্লাহ, এতে খুব সাহসী ছেলে। পরে তার বাপরে কিছু নসিহত ছেড়ে দিলাম। তো যাই হোক, সময় নিয়ে ওলামাদের কাছে নিয়ে যাবেন এবং বুঝাবেন। দ্রুত বিয়ে করা, মাস্টারবেশন থেকে বাঁচা, পর্নোগ্রাফি থেকে বাঁচা, নানান অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় ঔষধ হলো দ্রুত বিবাহের দিকে যাওয়া। আর তার পাশাপাশি অপরাধের জায়গাগুলো থেকে সরে আসেন। যে সমস্ত মেয়েদের সাথে রিলেশন হয়েছে, এক যুবক আমাকে একটু আগে স্টেজে উঠে বললেন যে আমি একটা মেয়েকে ভালোবাসতাম, সে অন্য ধর্মাবলম্বী ছিল, এখন তাকে ছেড়ে দিয়েছি আল্লাহর জন্য, পরিবারও চাপ দিয়েছে, কিন্তু আমি মন থেকে মানতে পারছি না, মনে চায় আত্মহত্যা করি। ছেলেটার সাথে খুব বেশি সময় আমি কথা বলতে পারলাম না, সালাতের সময় হয়ে গেছে। তিনি সহ আরো যারা যুবকরা আছেন তাদেরকে বলছি, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কাউকে যখন ত্যাগ করবেন, এই ত্যাগের বিনিময়ে আপনি আল্লাহকে পাবেন। এই ত্যাগের বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত দিবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, যাকে দেখে মনে হয় বিবাহ বহির্ভূত সম্পর্ক যখন অবৈধ সম্পর্ক হয়, শয়তান আপনাকে ফুসলাবে, এই মেয়ে না হলে তোর জীবন পুরোটাই মিশা, পরে ছাড়া তুই সুখী হবি না, এরকম বলে না? সব ক্ষেত্রে বলে। কিন্তু এই তথাকথিত প্রেম বা অবৈধ ভালোবাসা করে যারা সম্পর্ক করে, রিলেশন করে, দেখেন এগুলো কয়টা টিকে? মেড ইন চায়না মালও আরো বেশি টিকে, এগুলো এত কম টিকে। কয়দিন পরে দেখবেন যে বিয়ে ভেঙে গেছে, শেষ। ঠিক না বে ঠিক? যারা আপনাদেরকে প্রেমের ট্রেনিং দেয় সারাদিন টানা সিনেমাতে, তাদের বিয়ে দেখবেন যে 2 দিন পর পরই ভাঙে।
তাহলে বোঝা গেল এগুলো সব 2 নম্বর সম্পর্ক, এগুলো কখনো রিয়েল সম্পর্ক হতে পারে। অতএব আল্লাহর জন্য হারামকে ত্যাগ করবেন, মনে রাখবেন যে মেয়েকে ছাড়া মনে হচ্ছে আপনি বাঁচবেন না, এটা মিথ্যা কথা, শয়তান বলতেছে। ওর চাইতে আরো ভালো মেয়ে আপনার জন্য আল্লাহ অপেক্ষা রাখছেন, এমন হতে পারে। বিধায় আল্লাহর জন্য ত্যাগ করতে